মানবতা বিরোধী অপরাধীদের বিচার ও দণ্ড কার্যকরের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন যখন তুঙ্গে তখন খুন হন ব্লগার রাজীব। এরপর সরকার প্রায় 15 জন ব্লগারের তালিকা করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে। আর হেফাজতে ইসলামের দাবি পূরণ করতে সেই তালিকায় থাকা 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। জামিন পাওয়ার পর তাদের 3 জন দেশ ছেড়েছেন। তারপর সেই তালিকারই একের পর এক ব্লগার খুন হলেও পুলিশ বলছে তাদের কাছে কোনো তালিকা নেই। আপনি যেটা বললেন যাদের তালিকা তৈরি করা হয়েছে, এরকম তালিকা যদি আমাদের হাতে আসে তাদের সাথে আমরা যোগাযোগ করব। আমাদের কিছু সাজেশন থাকবে, কিছু টিপস থাকবে, সেগুলো দিয়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। কেউ চাইলে নিরাপত্তা দেওয়া হবে বলছেন আইজিপি। আর ব্লগারদের দাবি পুলিশ সব জানে, শুধু পরিস্থিতির কারণে নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে না। নিরাপত্তাহীনতা থাকে মনে করে যে কারো টার্গেট হয়েছে, সেইগুলি লোকাল পুলিশের সাথে বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের পক্ষ থেকে তার নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা নেব। শাহবাগ মুভমেন্ট যখন হয়, শাহবাগ মুভমেন্টের রাজীব হত্যাকাণ্ডের পরপরই হচ্ছে প্রায় 15-16 জন ব্লগারকে হচ্ছে ওই সময় গভর্নমেন্ট নিজ উদ্যোগে নিরাপত্তা দিছিল। তার জন্য কারো অ্যাপ্লাই করতে হয় না। নিরাপত্তা ঝুঁকির মুখে থাকা ব্লগারদের তালিকা সরকারি করেছে বলে দাবি করেন পারভেজ। ব্লগাররা যারা লিস্টেড আছে তারা কিন্তু আসলে সরকারের কিন্তু ট্রাস্ট করে না। ট্রাস্ট না করার তো অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে এই লিস্টটা তো সরকারই বানাইছে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে এই লিস্টটা তৈরি করছিল। একের পর এক একই কায়দায় হত্যার ঘটনায় ব্লগারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তেজগাঁওয়ে জনতার হাতে 2 জন আটক হওয়া ছাড়া খুনিদের কাউকেই গ্রেপ্তার বা চিহ্নিত করতে পারেনি পুলিশ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।